বিচার বাংলার মুসলমানেরা নিজের হাতে করতে পারবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিত, আমরা সকলেই মহান রব্বে করিমের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি, যিনি আমাদের সকলকে আজকের এই প্রতিবাদ সভায় অংশগ্রহণ করার তৌফিক তুলে দিয়েছেন। সেই জন্য আমরা সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আজকে যেই কারণে আমরা এখানে রাজপথে নেমে এসেছি, আপনারা এই বিষয়টা সকলেই অবগত আছেন। আপনারা জানেন আজকে গত কয়েকদিন পূর্বে ভারতের এক মানব আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র মোবারক এবং পবিত্র ধর্ম ইসলামকে নিয়ে সে ব্যঙ্গ করেছে। সে এই ব্যঙ্গ করার পরে সমস্ত ভারতবর্ষ থেকে হাজার হাজার লক্ষ লক্ষ মুসলমান মুম্বাইতে অবস্থান করেছেন। একজন সাংবাদিক তাদেরকে জিজ্ঞেস করেছিল যে তোমরা তোমাদের চাকরি ফেলে দিয়ে, তোমরা তোমাদের কাজ ফেলে দিয়ে তোমরা মুম্বাইতে এতদিন কেন অবস্থান করছো? সেই মুসলিম জবাব দিয়েছেন, মরহুম আমার রাসূলকে কেন দিয়েছেন? কিসের আমার চাকরি, কিসের আমার ব্যবসা, এই মানবের শাস্তি আমরা চাই। আমার চাকরি আছে, ব্যবসা আছে, সবাই আছে, সবকিছু আছে, কিন্তু আমার রাসূলের পাকের আগে কোনো কিছু নাই। আমার নবী হচ্ছে আমাদের জানের জান, আমার নবী হচ্ছে আমাদের প্রাণের প্রাণ। আমার নবীর দিকে কোন মানুষ যদি রক্ত চক্ষু দিয়ে তাকায়, মুসলমানেরা সেই চোখগুলো উপড়ে ফেলে দিবে। আমার নবীর ইজ্জতের চাদরে ধরে যদি কোনো মানুষ টান দিতে চায়, এই মানুষকে দুনিয়ায় থাকতে দেওয়া হবে না। শুনে মনে রাখবেন, মুসলমানদের কলিজা হচ্ছে ভারতের মতন। ভারতের মধ্যে টাচ করলে যেমন আগুন জ্বলে যায়, আমার রাসূলের পাকের ইজ্জতের সম্মানের চাদরে ধরে যখন কোন নাস্তিক মানবন কথা বলতে চাই, প্রত্যেকটা মুসলমানদের কলিজায় এরকম আগুন জ্বলে যায়। এই সমস্ত মুসলমানদের আগুন যদি আমরা এক করে ফেলি, কোন নাস্তিক মানবন বেয়াদব দুশমন রাসূল গোস্তাকে রাসূল তোমরা এই পৃথিবীতে থাকতে পারবে। মুসলমানদের কাছে সবচেয়ে বেশি নিরাপদ হচ্ছে তোমরা। আমরা তোমাদেরকে নিরাপত্তা দেই, কারণ রব্বি কারীম বলেছেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। তোমাদের ধর্ম তোমাদের, আমাদের ধর্ম আমাদের। মুসলমানদের কাছে এটাই হচ্ছে সবচেয়ে বড় তোমাদেরকে প্রদর্শন দেওয়া, দায়িত্ব দেওয়া। কিন্তু আজকে তোমরা আমাদেরকে একের পর এক এইভাবে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কথা বলছো। মনে রাখবা, আমরা আমাদের অতীতে ইমামে হুসাইনের চেতনা আমরা দেখেছি। ইমামে হুসাইন বলেছেন, আমার জীবন চলে গেলেও আমি ইসলাম ছাড়তে পারবো না, আমার নবীর আদর্শ ছাড়তে পারবো না। আমরা সেই হুসাইনি চেতনার মুসলমান। মনে রাখবা, এই জীবন একবার নয়, দুইবার নয়, হাজার বার কোরবানি করে দিতে পারি, কিন্তু আমার রাসূলের পাকের অপমান সহ্য করতে পারবো না, সহ্য করতে পারবো না। তার সাথে সাথে আজকে আমাদের এই মানব বন্দরে আমাদের প্রশাসনের অনেক ভাইয়েরা আমাদেরকে নিরাপত্তা দিয়েছেন, মিডিয়া ভাইয়েরা অনেক নিরাপত্তা দিয়েছেন, সর্বস্তরের ভাইয়েরা আপনারা এখানে এসে আমাদের এই অনুষ্ঠানটাকে সুন্দর করেছেন। আপনাদের সকলকে মোবারকবাদ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। তার পাশাপাশি একটি কথা বলে শেষ করে দিচ্ছি, সেটা হচ্ছে এই, এখন পর্যন্ত আমাদের রাষ্ট্রীয়ভাবে আমরা কোনো প্রতিবাদ অথবা তীব্র নিন্দা জানাইতে দেখে নাই। আমরা মাননীয় সরকার মহোদয়ের কাছে আমরা আকুল আবেদন করছি, অতি শীঘ্রই বাংলাদেশের উপদেষ্টা মহোদয় যিনি আছেন, আপনাদের মাধ্যমে যেন লিখিতভাবে একটা তীব্র নিন্দা যেন প্রতিবাদ যেন প্রকাশ করা হয়। আমরা দাবি রেখে আপনাদের কাছে আমরা দাবি রাখছি। আরেকটা জিনিস মনে রাখবেন, যদি ভারতের মধ্যে যে মানব এবং পৃথিবীর যে সংসদ সদস্য যারা আমার রাসূল করিম সরকার দো আলমদের কথা বলেছেন, যদি এর বিচার না হয়, তাহলে বাংলাদেশের উপদেষ্টা মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনি আমাদের জন্য বর্ডার ওপেন করে দিন। এই আমার ডাক এসে যাই কারবালার ময়দানে যাওয়ার জন্য, সকলেই প্রস্তুত আছে কিনা? আমার ডাক এসে যাই হোরাইন বদল যাওয়ার জন্য আমরা সর্বত্র প্রস্তুত
ইনশাআল্লাহ। আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। اللهم صل على سيدنا محمد الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة